হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইজিলি খুব কিউট একটা ফক্স মেক করা যায়। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সো কিপ ওয়াচিং। ফক্স মেক করার জন্য আমি এখানে আমার হোমমেড কালারফুল ক্লে ইউজ করছি। আপনারা চাইলে কালারফুল ক্লে না থাকলে যে কোনো কালারের ক্লে ইউজ করতে পারেন, দেন পরে কালার করে নিতে পারেন, অথবা আপনি আমার মতোই ক্লের মধ্যে কালার মিক্স করে দেন শোপিসটা মেক করতে পারেন। এখানে আমি ফার্স্টে ফক্স বডিটা মেক করে নিব। এটা অনেকটা লং লাভ টাইপের একটা শেপ হবে। ক্লে শেপটার মধ্যে ফার্স্টে যে দুইটা কর্নার দেখা যাচ্ছে, সেই দুইটা কর্নারকে আমি ফক্সের লেগ হিসেবে ইউজ করব, ফ্রন্ট লেগ। অ্যান্ড লাস্টের যে ওয়ান কর্নার সেটা হচ্ছে ফক্সের ব্যাক সাইড। এখন মেক করে নিব ফক্সের লেসটা। যখন লেসটা ফক্সের বডির সাথে অ্যাড করে দিব, তখনই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আসলে কি হতে যাচ্ছে। ফক্সের লেজের মধ্যে হোয়াইট কালারের পাতার মতো করে অ্যাড করে দিব, যেন এটা দেখে মনে হয় যে ফক্সের হোয়াইট কালার লুম। এটার কারণে ফক্সটা অনেক বেশি কিউট লাগবে। আপনাদের কাছে যদি এই প্রসেসিংটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, তাহলে আপনারা কালার অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটার সাথে আরেকটা অ্যাড করার জন্য অবশ্যই গ্লু ইউজ করতে হবে। ক্লে যদি একটু পুরনো হয় বা একটু বেশি ড্রাই হয়ে থাকে, তাহলে অবশ্যই পার্ট বাই পার্ট অ্যাড করার আগে একটু বেশি গ্লু ইউজ করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা জয়েন্ট খুব ভালোভাবে চেপে চেপে অ্যাড করতে হবে, যেন পরবর্তীতে এটা ড্রাই হওয়ার সময় খুলে না আসে। মনে রাখতে হবে যে এই হোমমেড ক্লেগুলি অনেকটা শ্রিঙ্ক করতে পারে ড্রাই হওয়ার সময়। যদি ড্রাই ক্লে হয় তাহলে তো বেশি শ্রিঙ্ক করবে, অ্যান্ড যদি খুব একটা ড্রাই ক্লে না হয় তাহলে শ্রিঙ্ক কম করতে পারে। তারপরেও বি কেয়ারফুল। প্রত্যেকটা পার্ট বাই পার্ট জয়েন করার পর ক্লে টুলস ইউজ করে এটা উপরের দিক থেকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য অনেক সময় ওয়াটার দরকার হয়, তো আপনারা চাইলে ওয়াটার ইউজ করতে পারেন অথবা লোশন ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করে কমফোর্টেবল। প্রত্যেকটা জয়েন্ট যত বেশি স্মুথ করতে পারবেন, ততই ফাইনাল লুকটা কিউট আসবে, পারফেক্ট আসবে। এনিওয়ে, ফক্স বডিটা অলরেডি কমপ্লিট। এখন আমি ফক্স হেড অ্যান্ড ফেসটা মেক করে নেব। এই ফক্স শো পিসটা মেক করার জন্য আমি খুব একটা টুলস ইউজ করি নাই, প্রত্যেকটা পার্ট বাই পার্ট হাতেই মেক করছি। সো এটা হয়তো দেখা যাবে যে একটা সাইজ বড় হবে বা একটা সাইজ ছোট হবে, সেটা বারবার চেক করে নিতে হবে অ্যান্ড বারবার রিমেক করতে হবে। এটা নর্মাল। যত বেশি অ্যাটেনশন দিবেন, যত বেশি মনোযোগ দিয়ে কাজটা করবেন, তত বেশি ভালো হবে, পারফেক্ট হবে। এখানে আমি আমার ফক্সটার ফেসটা একটুখানি আনহ্যাপি করে ফেলছি, স্যাড ফেস করে ফেলছি। আপনারা যদি হ্যাপি ফেস করতে চান, তাহলে ওর লিপটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওর লিপটাকে চেঞ্জ করে স্মাইলি লিপ দিতে পারেন, অনেকটা আমরা যে ইমোজি ইউজ করি ফেসবুকে, সেই টাইপের। এখন আমি ইয়ার্স মেক করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রসেসিং খুব একটা কঠিন কিছু ছিল না, ভেরি ইজি। যে কেউ এটা ইজিলি মেক করতে পারবে। এখানে আমি বডির সাথে যে হেডটা অ্যাড করে দিছি, এটার মধ্যে আমি কোনো রকমের টুলস ইউজ করি নাই, লাইক টুথপিক অথবা যে কোনো টাইপের স্টিক ইউজ করা যায় অ্যাজ এ সাপোর্ট। সো আপনারা চাইলে যে কোনো রকমের স্টিক অথবা টুথপিক ইউজ করতে পারেন। ফক্সের ইয়ারগুলো অ্যাড করার পর এটাকে আমি ক্লে টুলস দিয়ে স্মুথ করে দিছি। এটার এদিকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু ভিতরে একটা হোয়াইট ক্লে পার্ট আছে, তো ওই ক্লে পার্টটা যেন বাইরে চলে না আসে, ওইভাবে খেয়াল করে স্মুথ করতে হবে। এই তো কমপ্লিট। দেন ড্রাই হওয়ার পর আমি এটার মধ্যে হালকা একটুখানি ইয়েলো পেইন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে আমি অ্যাপ্লাই করছি সফট প্যাস্টেল পেইন্ট। দেন ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে, এটা প্রোটেকশনের জন্য, এটা যেন লং লাস্টিং করে, ক্লে শোপিসটা যেন বছরের পর বছর ভালো থাকে, এই জন্য ভার্নিশটা অ্যাপ্লাই করতে হবে। এই তো ডান। শোপিসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।